হাত পাও লড়বো, আমার হাত পা লড়ার কারণে আপনার শরীর লাগবো, শরীর মোবারক লাগবো, সেহেতু আমার বেয়াদবি হইব, আপনি হাত পাও আমার বাদুক, আর আমার চোখ বাদিলুকা, আর আপনারও চোখ বাদুকা, চোখ বাদিলুকা, যার ধরুন মহব্বত যে একটা জিনিস আইনি না আয়না মহব্বত আইয়ে এত সুন্দর শেষ বয়স আল্লাহর দরবারে আমি খান দিয়া এগু বাচ্চা পাইছি। আর এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে অর্ডার করছেন আর ওটার থেকে আমি বিস্ময়িত, তো আল্লাহ আমার বেজার হয়ে যাবে, সেহেতু আল্লাহর হুকুম মোতাবেক আমি রাজি। ওকা সুবহানাল্লাহ, আমি রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি চালাইলা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হই গেলা, দেখাই দেওয়া হইলো যে জবে হই গেছে। যাই হোক, এগুলো লম্বা ঘটনা, খালি একটা পরীক্ষা নাই। এখন আপনার আমার উপরে যদি ইলা পরীক্ষা হয়, আমরা জাকাত তাক মনেই বলতে চাই, ইয়া আল্লাহ শেষ বয়স 80-85 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল রে ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা নবী আসলা না অন্য কোনটা আসলা বলতে চাই? নবী আসলা। এখন নবী তো এরা মানুষ আসলা না অন্য কোনটা আসলা বলতে চাই? আপনারা স্বীকার করুক মাতুকা, এরা তো ওলা লাগান সুরতে আমরা লাগান মানুষ আসলা না না কইতে চাই? নবী হল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পরীক্ষা করিয়া থাকেন এই জমিনও, এই নবী হলোর আমরা উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পরীক্ষা কুরবানি না করতা না, কুরবানি চাবো, ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনার উপর আমার উপরে যখন মুসিবত পতিত হয়, আপনি আমি ধৈর্য ধারণ করতাম, সবরের ভিতরে থাকতাম, আর সবরকারীগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসন বলিয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানাইছেন সুবহানাল্লাহ, আমি সবরকারীগুলোর সাথে আছি, আর যারা ধৈর্যরা হয়ে যায় এর থেকে আমি সরে যাই। তো আমরা সবরকারীগুলোর ভিতরে থাকতাম না থাকতাম না সাহেব বলতে চাই, আমরা সবরকারীগুলোর ভিতরে থাকতাম, ধৈর্যকারীগুলোর পরিচয় দিতাম, আপনি আমি ধৈর্যকারীগুলোর পরিচয় দিতাম যে আল্লাহ আমারে তুমি দুনিয়ার জমিনও ফাটাইছো ঈমানের উপরে অটল থাকার লাগিয়া, আমলে সালেহ গঠন করার লাগিয়া, ধৈর্য ধারণ করিয়া এই জমিনও চলার লাগিয়া, আর বালা নির্দেশ জমিনও দেওয়ার লাগিয়া। এখন হোক আছে আমার মাদ্রাসার যারা পরিচালনা করবা, মসজিদ পরিচালনা করা, গ্রাম যারা পরিচালনা করবা, এরা তো একটা বালা কাজও আসেনি না আসেন না হোক আছে। আমরা বাচ্চা কাচ্চা বলে খুব কাজ থাকি বাজিয়া থাকতো, এটাও তো একটা বালা নির্দেশ না নির্দেশ না হোক আছে। মসজিদ কিলা চলতো, এটার একটা কমিটি আছে, এই কমিটি গঠন করিয়া তারা মসজিদ চলার কার্যক্রম যেগুলো আছে বালা নির্দেশ দিয়া এই মসজিদটারে আপনার পরিচালনা করেন। মাদ্রাসার একটা কমিটি আছে, এই কমিটি গঠন করিয়া মাদ্রাসার আয় ব্যয় সহ লাগাইয়া সবকিছু তুলিয়া ধরয়, এটারও একটা কমিটি গঠন আছে, এই কমিটির দ্বারা মাদ্রাসারে পরিচালনা করা হয়। এটা একটা বালা কাজ নিনা কাজ দেখা বলতেছে, এটার সাথে আমরা আসিনি না হয়ে গেছি বলতেছে। দেখুন যান কইরামতি যদি হেসে বলে যদি হরি যায়, আপনি আমি রইল নি আপনার আমার ইমান মাদ্রাসা এবং আল্লাহর ঘরের সাথে আমরা আসি, এবং কিয়ামতের আগ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমরা বডির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তান দেয়া নিয়ামত জান রে আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখি দেন, ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদ এবং মাদ্রাসার সাথে আসিনি না না সাবল চাই আসি আমরা থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই কোরআন রে আমরা এই ওয়াদা রে আল্লাহ রাব্বুল আলামিন যেন অটুট রাখে। আমরা সবাই পড়ি আমিন। আমি দ্বিতীয় আয়াত কোরআন কারীম থেকে আয়াত কান্তুনাত করছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করি জানাই দিরা নুনাজ্জিলু মিনাল কুরআন, এটা কোরআনের মাদ্রাসা নানি বলতেছে। আমরা যেখানে বলো আছি যে মাদ্রাসার সামনে এই মাদ্রাসাত কোরআন পড়া হয়নি, চাবো হাদিস শরীফ পড়ানি হয়নি, বর্তমান আমরা আগামীতে হইব, আর ও আরম্ভ হয়ে গেছে। আমরা মাদ্রাসার লোকে দারুল আরকান একটা আছে নি আছে না, ছোট ছোট হাদিস বলে আমার হুজুর আছে,
ছোট ছোট হাদিস বলতে আমার হুজুর হলে পড়াই না সুন্দর লাগে এগুলো শুনতে আমরা চিনতে পড়া এটা আমরা বাচ্চা কোনো দিনের ভবিষ্যৎ নাই দেখো কাছে আমরা যাওয়ার বাদে আমরা বাচ্চা বলে কোরআন শিক্ষা করব এই কোরআন তিলাওয়াতের বাদে কোরআন শিক্ষা করার বাদে আপনি আমি দুনিয়ার থাকাকালীন সময় আপনার আমার বাচ্চা কোরআন তিলাওয়াত করব আল্লাহর দেওয়া বাতাল কোরআন কারীম রে আমরা আপনার আমার বাচ্চা তিলাওয়াত করব এটার লাগি এটা আপনার আমার লাগি বড় সৌভাগ্যের ব্যাপার হোক সুবহানাল্লাহ হাসানাইনি আমরা মুসলমান হল পিছে পড়ে গেছি আর আমরা জাতির মুসলমান হল রে পিছে পড়ার লাগিয়া আরো এক জাতি আসেনি না হোক চাই বিভিন্ন জাতর ষড়যন্ত্র চলেন না চলেন না মুসলমানের তাকিয়া আর মুসলমান হল এই দুনিয়ায় তাকিয়া বিদায় করা করে দেওয়ার লাগিয়া ষড়যন্ত্র চলেন না চলেন না আপনার আমার দেশ ষড়যন্ত্র চলে এটা কিছু গরম কথা হইলে অন্য লাগার লাগে না কি দেয়া কিন্তু এখানে সত্য না মিথ্যা আপনারা কাছে চলেন না চলেন না আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেয়া শিক্ষা ব্যবস্থা আমরা কই গিয়া পৌঁছেছি খালি ইশারা দিয়ে বেশি মাত্রা পারতাম না আমরা তো বড় আলিম নাই শিক্ষা ব্যবস্থা এখন কই আসিল আপনারা যে এত বড় হইছে আমরা শিক্ষা ব্যবস্থার অবস্থা কিলা দেখছই না আর বর্তমান আমরা কই ইয়া পৌঁছেছি নাউজুবিল্লাহি মিন যালিক কোন মানুষ কোন আদম সন্তান এটা স্বীকার করতো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বানর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছো স্বীকার করবানি আপনারা সফল মাতুক স্বীকার করবানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ছোট আয়াত দ্বারা জানাই দিরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তান রে বড় সম্মানে বানাইছি জাতি আমার কাছে বড় সম্মানী না বানর কইছো বান্দর সম্মানী কার কথা কইছো আদম সন্তানের কথা তুলিয়া দিছো দুনিয়ার মধ্যে এত সম্মানী আর কোন জাতি নাই 18,000 মখলুকাত আছে আসেনি না কাছে কোন জাতির কথা তুলিয়া ধরা হইছে না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি মানব জাতির কথা তুলিয়া ধরা হইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি রব্বুল আলামিনের কাছে দুনিয়ার অন্য কোন মখলুকাত এত সম্মানী এত ইজ্জতি আর নাই আদম সন্তানরে আমি বানাইছি জাতিরে বড় সম্মান করিয়া আর এই জাতিরে আমি রব্বুল আলামিন ইজ্জত আর সম্মান দেই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ইজ্জত দিরা সম্মান দিরা এখন হুকা চাই আল্লাহ রাব্বুল আলামিন রে আমরা ইজ্জত দেওয়া এবং সম্মান দেওয়া জরুরি না এবং কাছে মাতুকা জরুরি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা জানাই দেন মুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন কে বানাইছো আল্লাহ কইরা আমিন আছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর এই কোরআন মুমিনের লাগি আমি বানাইছি সব জাতির লাগি আমি বানাইছি যারা ঈমান আনবো এরাই কামিয়াবি হইব সুবহানাল্লাহ আপনি ঈমান আনছেন না কোরআন পড়লে ফায়দা হইব না কোরআন পড়লে আপনার আমার ফায়দা হইতো না যদি ঈমান না থাকে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন যারা ঈমান আনছে এরার লাগি এই কোরআনে কারীম শিফা স্বরূপ রহমত স্বরূপ সুবহানাল্লাহ এই কোরআনের খাসার যাওকা কোরআন নিয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুকা দোয়া করুকা আল্লাহ তোমার কোরআনের উসিলা দিয়া তোমার কোরআন তিলাওয়াত করিয়া আমি তোমার কাছে বেমার হইছে যে বেমার তুমি ছাড়া কমানের আর কেউ নাই রব্বুল আলামিনের কোরআন দিয়ে উসিলা করিয়া আল্লাহ তুমি রব্বুল আলামিনের দরবারে শিফা কামনা করিয়া আল্লাহ আমারে তুমি শিফা করিও আল্লাহ রাব্বুল আলামিন শিফা করবানি না করতে না ও কোরআনের এই আয়াতটার দলিল মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের লাগি এই কোরআনে কারীম শিফা রহমত স্বরূপ ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা যারা কোরআনে কারীমের বিরোধিতা করে এটা কি আসনি না কোরআনের বিরোধিতা করি আসনি না আল্লাহ কইরে ওয়ালা ইয়াজিদুজ জালিমিন যারা জমিন ও জমিনের জুলুম ইচ্ছা করে
অত্যাচার করে, রাহাজানি করে, খুন সন্ত্রাসী করে, আমার কোরআন এ সমস্ত ব্যক্তি এগুলো লাগি না, এ সমস্ত ব্যক্তি হলে কোরআনে কারীম থেকে কোনো ফায়দা পাইতো না। নাউজুবিল্লাহ। এরা কোরআনে কারীম থেকে কোনো ফায়দা পাইতো না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে কারীম থেকে তারা চিরদিন তারা ক্ষতিগ্রস্ত হইব। এখন আমরা কোরআন কারীম থেকে ফায়দা চাই না, চাই না, চাই। এই কোরআনের মাদ্রাসার পক্ষে আসি না, আসি না। কোরআন কারীম তিলাওয়াত করা হইব, এই মাদ্রাসার পক্ষে আসি না, আসি না, আসি। আমরা চিরদিন থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আল্লাহর ঘর এবং নবীর বাগানের সাথে চিরদিন থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৌফিক ইনায়াত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্দার আল্লাহ হাদিয়ারে তুমি কবুল ফরমাও, তোমার বন্দারে আল্লাহ তুমি শিফা করে দাও। আমরা সবাই পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরারে মাফ করে দাও। আমরার জীবনের ছোট বড় तमाम গুনাহ খাতারে আল্লাহ তুমি মাফ ফরমাও। আল্লাহ তোমার মকবুল গোলামগুলোর লগে আল্লাহ আমরারে তুমি সমার ফরমাও। এই গ্রাম তথা অত্র এলাকা तमाम জিন্দা মুর্দারে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মুসলমানদের সাথে যত ভাই বিরাদর ছোট বড় দেশি বিদেশি আমরা সম্পৃক্ত আছেন আল্লাহ প্রত্যেকরে তোমার নবীর বাগানের সাথে আমরা রে আল্লাহ তুমি সম্পৃক্ততা বাড়াই দাও। तमाम দান খয়রাত রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এর বদৌলতে আমার গ্রাম তথা অত্র এলাকা तमाम জিন্দা মুর্দারে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ওয়া আকরামাল আকরাম বিশেষ করে আল্লাহ আমার সোহেল ভাই সহ লাগাইয়া তান সহপাঠী সহ লাগাইয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মারে আল্লাহ আম্মারে তুমি মাফ করে দাও। আমরারও মা বাবারে আল্লাহ তুমি মাফ ফরমাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার মুসাইব মিয়া সাহেব বিমার তানরে আল্লাহ তুমি শিফা ইনায়াত ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين।